মনের মতো একটা জীবনসঙ্গী পেলে জীবনে আর কি লাগে, শুধুমাত্র মুখ দিয়ে বলার অপেক্ষা। আর এখন যেহেতু তালের সিজন চলতেছে, বেশ কয়েকদিন ধরে এই তালের পিঠাটা আমার খুবই খেতে ইচ্ছা হচ্ছিল। তো আজকে আমি শেয়ার করব কিভাবে আমি এই তালের পিঠাটা তৈরি করি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করব, চলুন দেখি। যেহেতু তালের সিজন চলতেছে আর চারিদিকটা যেন তালের গন্ধ ময়ময় করতেছে, তেমনি আমার বেশ কয়েকদিন ধরে এই তালের পিঠাটা খেতে ইচ্ছা হচ্ছিল। ফাইনালি সকালবেলা তাসনের বাবাকে বলেছিলাম আমার খুব তালের পিঠা খেতে ইচ্ছা হচ্ছে। আর এই যে দেখুন, শুধুমাত্র বলার অপেক্ষা। তো আমি যেই বলেছি সেই কিন্তু সে দুপুরের মধ্যে তালগুলো নিয়ে চলে এসেছে। আর সে কিন্তু চুয়াডাঙ্গা থেকে হাজরাহাটি গিয়ে কিন্তু এই তালগুলো নিয়ে এসেছে। আর তালগুলো কিন্তু একদম টাটকা, মানে গাছ পাকা তাল ছিল। আর এই তালগুলো এখন আমি কিভাবে প্রসেসিং করি সেটাই দেখুন। তো এই যে তালগুলো প্রথমে কিন্তু আমি এই যে খোসাটা ছিলে নিয়েছি। আর এই যে একটা তালে 3টা করে আটি থাকে, তো দেখুন 2টা তালে কিন্তু 6টা আটি হয়েছে। তো এই তালগুলো এখন এই যে গ্লাসে পানি নিয়ে নিয়েছি, এই পানি দিব আর একটু ভালো করে ছেনে নিব। তো আমরা কিন্তু চটকে মানে ছেনেই বলি, যাই হোক এখানে কিন্তু মানে তালগুলো শক্ত আছে, এগুলো কিন্তু আমি চটকে ভালোভাবে হাত দিয়ে চটকে নরম করে গুলা বের করে নিব। তো এই যে দেখুন আমি গ্লাস থেকে অল্প অল্প একটু পানি নিয়ে এই রকম করে চটকে গুলা বের করে নিয়েছি। তো এগুলো কিন্তু এখন আমি একটা কিছুর সাহায্য এই গুলাটা বের করে নিব। তো এখানে এই যে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তো এটার সাহায্যে আমি করব। তো প্রথমে একটা ঝুড়ি নিয়েছিলাম, সেটাতে বেরোচ্ছিল না, তারপরে আমি ওইটা ট্রান্সফার করে এটা নিয়ে নিয়েছি। যাই হোক এইটা দিয়ে অনেক সুন্দর বের হচ্ছে গুলাটা। তো এই যে দেখুন আমি এদিকে কাজ করতেছি আর আমার মেয়ে বসে বসে সে কিন্তু শিখতেছে। তো সবগুলোই কিন্তু আটে আমি ভালোভাবে এই যে গুলা বের করে নিয়েছি। আর এখন ফাইনালি এটাই শেষ ছিল, তো এটাও করে নিচ্ছি। ছোটবেলায় আমার আম্মু যখন এই কাজগুলো করতো তখন কিন্তু আমি বসে বসে এই কাজগুলো দেখে দেখে শিখেছি। আর এখন দেখুন আমি করতেছি আর আমার মেয়ে পাশে বসে বসে জিজ্ঞাসা করছে আর সে শিখতেছে। তো এই যে আটিগুলো কিন্তু আমি সব কিছু গুলা বের করে নিয়েছি, ঘষে নিয়েছি। আর এইদিকে এই যে সে গ্রেটার থেকে যেগুলো ছিল সেগুলো মানে বার করে নিচ্ছে। আর ওইদিকে তানা বাবু ঘুমাচ্ছিল, মনে হচ্ছিল ও যেন উঠে পড়েছে, ওই জন্য ওইদিকে আবার দেখতেছিলাম। তো ও যেহেতু ঘুমাচ্ছে এখন তাড়াহুড়ো করে আমার এগুলো করতে হবে, না হলে ও উঠে আবার জ্বালাবে। যাই হোক এই যে দেখুন কতগুলো গোলা হয়েছে, মানে তালের গুলা বলি আমরা এটাকে। তো কত সুন্দর, এগুলো কিন্তু আর মানে সেঁকতে হবে না। তো ফাইনালি আমি সবগুলো কিন্তু আটি ঘষে তালের গুলা বের করে নিয়েছি। তারপরে যখন ছোটবেলায় এইভাবে কিন্তু আটিটা আমরা বসে বসে খেতাম। তো তো এখনও আজকেও খেয়ে নিলাম। তারপরে এই যে একটা নারকেল নিয়েছি, আর এটা কিন্তু আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল। তো সেই নারকেলটা এখন আমি ফাটিয়ে নিচ্ছি। তো আমার হাতের ঘুরে যা ছিল তাই দিয়েই ফাটাচ্ছি, তো বটি দিয়েই আমি কিন্তু নারকেলটা ফাটিয়ে নিলাম। আর এই নারকেলের পানিটা আমার বাসায় কেউই খায় না, এই কারণে আমি ফেলে দিব। আর এদিকে এই যে নারকেলটা কোড়ার জন্য একটা ছোট কুর্নিও নিয়ে নিয়েছি। তো আপনারা এটাকে কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো মানে নারকেল কোড়ানি দিয়ে মানে কুর্নি দিয়ে যে নারকেলগুলো এখন আমি ভালোভাবে কুড়ে নিব। তো এই নারকেল কুড়ার পরে তারপরে কিন্তু আমি পিঠা বানানোর জন্য সব কিছু এই যে প্রসেসিং করে নিয়েছি। তো এখানে এই যে সেই তালের গুলা, তো 2টা তাল মানে ঘষে আমার এই গুলাগুলো তৈরি হয়েছে। আর এইদিকে এই যে নারকেল নিয়ে নিয়েছি, সাথে আছে খেজুরের গুড়, আর এইদিকে আছে আতপ চালের গুঁড়া। তো এই যে অর্ধেকটা আজকে আমি যেহেতু বানাবো, তো ওই গামলা থেকে ট্রান্সফার করে অর্ধেক এখানে নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো খেজুরের গুড়। তারপরে এই যে ভালোভাবে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এটা কিন্তু হাত দিয়ে বানালেই আমার কাছে ভালো হয়, এই কারণে। তো এদিকে আমার মেয়ে আবার আমার এই গুলার মধ্যে নারকেল কুড়াটাও দিয়ে দিল। তো আমি ভালোভাবে এই যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম নারকেল কুড়া, লবণ, খেজুরের গুড় আর তালের গুলা। তো এটা দিয়ে একটু চেকেও নিলাম যে মিষ্টিটা হয়েছে কিনা। তো এবার আমি দিয়ে দিব সেই আতপ চালের গুঁড়া। তো আতপ চালের গুঁড়া দিয়ে আমি কিন্তু ঘন একটা বেটার করে নিয়েছি। আর এটা কিন্তু বেশি শক্ত করলে একদম শক্ত হয়ে যাবে, আবার বেশি ঝোলাও করা যাবে না, মিডিয়াম মতো করে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি বড়া বানাতে। তো এই বড়াটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো কড়াইতে তেল গরম করে এই যে আস্তে আস্তে বড়াগুলো দিচ্ছি। তো আমি কিন্তু যেহেতু আমি অত এক্সপার্ট না, তারপর আমি চেষ্টা করেছি। তো কেমন হয়েছে সবাইকে কিন্তু বলতে হবে। তো তারপরে এই যে আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটা একটা করে উল্টে উল্টে ভালোভাবে এপিট ওপিট আমি ভেজে নিব। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, মুসমুসে। তো এইদিকে এই যে এক ব্যাচ হয়ে যাচ্ছে, তো আমার কিন্তু টোটালি 3 ব্যাচ হয়েছিল। তো এদিকে এই যে আমি এটা এবার তুলে নিব। তো এই তালের বড়াগুলো তুলতে তুলতে আমার আম্মু যখন বানাতো তখন কিন্তু আমরা
আমরা সেই গরম গরমই বসে খেতাম, তেমনই এইদিকে তৈরি করতেছি আর আমি আর আমার মেয়ে গরম গরম খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এই যে তালের বড়াগুলো ফাইনালি বানানো শেষ হয়ে গিয়েছে। তো বর, তোমাকে ওই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার আরও একটা মানে ইচ্ছা পূরণ করার জন্য। তো এইদিকে এখন আমি তালের বড়ার ঝুড়ি নিয়ে বসে গিয়েছি, মন মতো খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।